সত্যি কথা, সত্যি কথা বলতে শেখাও লাগে। এই সত্যি কথা বলে সে সাধু। প্রতিটা মানুষকে সাম্য জ্ঞানে দেখে সে প্রেমিক, সে প্রেমিক। আর নিজের দেহকে যদি পবিত্র রাখে তাহলে তো বুঝেনি, কোথাও থাকলে ভগবান ছুটে আসে তার কাছে। যেমন রুইদাস মুচি বৈষ্ণব প্রধান ছিলেন, তিনি কিন্তু মুচির ছেলে। বৈষ্ণব প্রধান কেন ছিলেন? তার দেহ পবিত্র ছিল। সে তিনটি কথাই মানত, সত্যি কথা বলতো, প্রতিটা মানুষকে সাম্য জ্ঞানে দেখতো, আর নিজের দেহকে পবিত্র রেখেছে। নিজের দেহকে পবিত্র রাখলে কি হয়? মা গঙ্গা ছুটে আসে সেই রুইদাস মুচির পুষ্করিতে। মা গঙ্গা ছুটে এসেছে, বলতে গেলে পুষ্করী অর্জুন বৈষ্ণব সেবা দেবে, তাই রুইদাস মুচির বাড়ি খেতে হবে বলে পুকুরে স্নান করতে গেছে। বলছে স্নান করে আসো। ওই চামড়া বিছানা পুকুরে যখন ডুব দিয়েছে, দেখতে পেয়েছে মগর বাহিনী গঙ্গা। মগর বাহিনী রুইদাস মুচির পুকুরে। কেন? প্রশ্ন করলেন, মা তুই বিশ্বে এত জায়গা থাকতে, তুমি বিশ্বে এত জায়গা থাকতে তুমি বিশ্বের কত পাপ হরণ করো, তুমি বিশ্বের কত পাপ হরণ করো, আর তুমি এই সামান্য রুইদাস মুচির পুকুরে এসে জায়গা নিয়েছো। বলছে হ্যাঁ রে, জানিস না কেন নিয়েছি? আমি যখন স্বর্গে থেকে সাগর রাজার বংশ উদ্ধার করতে যাই, তখন বলেছিল গঙ্গা, নারায়ণ বলেছিল গঙ্গা তোমার জল স্পর্শ করলে সব পাপী তাপী উদ্ধার হয়ে যাবে। গঙ্গা প্রশ্ন করেছিল নারায়ণকে, বাবা আমি তো বদ্ধধামে পাপী তাপী উদ্ধার করতে যাচ্ছি, কিন্তু আমার পাপ কে নেবে? পাপ যে আমার উপর ঢেলে দেবে, সেই পাপ কে বহন করবে? নারায়ণ বলেছিল তোমার জলে যদি কোনো সাধুরা স্নান করে, কোনো সাধুরা মতুয়া বল হরি বল হরি বল তাই সেই জন্য পাপি তাপি আমার জলে স্নান করে, আমার তিতা দগ্ধ দহি আমি সবসময় তিতা জ্বালা জ্বলে মরি। আমি যখন রুইদাসের পুকুরে থাকি, রুইদাস যখন স্নান করতে আসে, রুইদাসের দুটি চরণ জড়িয়ে ধরে এই হলো আমার লীলা কাহিনী। রুইদাস যখন স্নান করতে আসে, আমি দুটি পা জড়িয়ে ধরে আমার বক্ষটা শীতল করি। হরি বল হরি বল। তখন বুঝতে পারল অর্জুন, সাধু
সাধু সঙ্গের কত গুণ। কৃষ্ণ বলেছিল তুমি যা পাপ করেছো এই সাধু সঙ্গ ছাড়া তোমার পাপ যাবে না। তুমি যতই যজ্ঞ করো, হোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরযজ্ঞ, এ তারও পাপ করেছো। তুমি যদি ভক্ত সেবা করো, বৈষ্ণব পদে স্পর্শ করো, তাইলে তোমার পাপ যাবে, নইলে নয়। তাহলে সেই সাধুকে রুইদাস মুচি, তার গুণ তিনি সত্য কথা বলতো, দেহকে পবিত্র রাখত, প্রতিটা মানুষকে সাম্য জ্ঞানে ভালোবাসত। মাত্র 3টি কথা আমাদের ঘরের মানুষ ছিলেন তিনি। সেই শ্রুতি টেনে নিয়ে এলেন আমার মহাকবি অশ্বিনী গোসাই, প্রতিটা মানুষকে ভালোবাসত। এইখানে বাবা পাগলা বললেন, কইতে শেখো সত্যি কথা, কইতে শেখো সত্যি কথা, কইতে শেখো সত্যি কথা, কইতে শেখো সত্যি কথা, এতে যদি হয়তো মরণ অমর ফুলে রইবে গাথা, এতে যদি হয়তো মরণ অমর ফুলে রইবে গাথা, কইতে শেখো সত্যি কথা, কইতে শেখো সত্যি কথা। এইখানে মহাকবি অশ্বিনী বললেন, হইয়া চৈতন্য এ দেহ করো ধন্য, হইয়া চৈতন্য এ দেহ করো ধন্য, সাধু সঙ্গ বাতাস লাগা, আমার মন সাধু সঙ্গ বাতাস লাগা, প্রাণমতি সুখ সারি হইল ছাড় বলি, শ্রী হরি মঙ্গলে আমি গান গেতে গেলে অনেক কথা বলি, সময় নিয়ে যাই। কারণ দেখুন এই কতগুলো কথা অশ্বিনী গোসাই একটা কথার মধ্যে বহল করেছে, অনেক কথা একটা কথার মধ্যে বহল করেছে, সাধু সঙ্গ বাতাস লাগা। এই কথাকে ব্যাখ্যা করতে গিয়ে সেই সত্যযুগকে টেনে আনতে হলো। সত্যযুগকে টেনে 3টি যোগকে মিশ্রণ করে আমার অশ্বিনী গোসাইয়ের কথাকে বল করতে হবে। আমি তো বেশি বকি, আর হয়তো বেশি দিন বকবো না, অনেককেই কষ্ট দিই, মাঝে মাঝে ডাক এসে যায়। হইয়া চৈতন্য এ দেহ করো ধন্য, হইয়া চৈতন্য এ দেহ করো ধন্য, সাধু সঙ্গ বাতাস লাগা, হে আমার মন সাধু সঙ্গ বাতাস লাগা, প্রাণমতি সুখ সারি হইল ছাড় বলি, শ্রী হরি মঙ্গলে নিশি প্রভাত সময় প্রেমানন্দ হৃদয় পুলকে পরিণীত হও হে, নিশি প্রভাত সময় প্রেমানন্দ হৃদয় পুলকে পরিণীত হও হে, অলস দিয়া পশু পাখিরা পর পর থেকে হরিনাম করে, কি বলে জানেন? হে ভগবান, ভগবান আমাদের মানব কুলে পাঠাও, এই মানুষের মতো আমরা হরিনাম করব, মানুষের মতো আমরা হরি বল বলে ডাকবো, হরি বল, আমাদের একটু মানব জন্ম দাও। আজকে মানব জন্ম পেয়েছি বুঝতে পারি না,
আকর্ষণ করে। মহাকবি অশ্বিনী গোসাই মাত্র একদিন ঘুমিয়েছিল। লম্বা কাহিনী। মহানন্দর বাড়ি তিনি কাজ করতেন। মহানন্দর বাড়ি তাড়িয়ে দিল, বলে চলে যা তারকের বাড়ি গিয়ে মরগা। তারকের বাড়ি এসে কাজ করলেন। তারক কি করতেন? হাল চষাতেন। একদিন মাঠের মধ্যে ঘুমিয়ে গেছে। বহুদিন নিদ্রা দেবী সাধনা করেছিল। ঠাকুর, আমি যদি কোনোদিন অশ্বিনীর পরশ পাই, হয়তো আমার এই নিদ্রা জীবন ধন্য হয়ে যাবে। নিদ্রা হলো ঘুম। এই যে ভোরবেলা ঘুমানো, বেশি ভোরবেলা ঘুমানো নিজের ভালো শরীর ক্ষতি করা। এই প্রভাতের হাওয়া যদি লাগায়, তার কোনো রোগ ব্যাধি থাকবে না। রোগ থাকবে, উদ্ধার দিতে পারবে না। প্রভাতে যা কেমন একটা জিনিস। প্রভাতে কারা চলে? সাধুরা। যদি কোনো অসৎ মানুষ হয়, প্রভাতে সে অসৎ কাজ করতে পারবে না, কারণ এইটা সাধুরা চলে। আর ওই সময় যারা ঘোরে, নিদ্রা দেবী আকর্ষণ করে। তাই অশ্বিনীর চরণ পাওয়ার জন্য নিদ্রা দেবী আকর্ষণ করেছিল। মাঠের মধ্যে অশ্বিনী গোসাই ঘুমিয়ে গেছিল। তারক মাঠের মধ্যে ডাকছে, জয় হরিবল হরিবল। অশ্বিনী দেখছে একটা সর্প, সে একটা রোদ্রের জিল আটকাচ্ছে। প্রখর রোদ, গাছের ফাঁকা দিয়ে রোদ পড়েছে, রোদ্রের জিল আটকাচ্ছে। অশ্বিনী ওই দশা দেখে তারক গোসাই ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। একটা সর্প, সে কি জানে কি বোঝে, সে আটকাচ্ছে রোদ্রের জিলাকে। অশ্বিনী গোসাইয়ের মাথায় জিলা পড়েছে। ডাকছে, তারক, অশ্বিনী, অশ্বিনী। অশ্বিনী জেগে উঠেছে। আগে বাবা, বাবা তুমি এখানে? আমি ঘুমিয়ে গেছিলাম। অশ্বিনী জীবনে কোনোদিন ঘুমায়নি, জীবনে কোনোদিন ঘুমায়নি। বিশ্বাস হয় আপনাদের? জীবনে কোনোদিন ঘুমায়নি। ওই দিন বললো, বাবা আমি তোমার কাছে থেকে যদি আমার ঘুম এসে যায়, তাহলে আমি তোমার কাছে আসবো কেন? আমার জবাব দিতে হবে। আমার কেন ঘুম আসলো? হাত জোর করে বলছে, তারও খুব জ্ঞানী মানুষ ছিলেন, আধ্যাত্মিক চেতনায় ভরপুর ছিলেন। অশ্বিনী রে, যে সৎ মানুষ হয় তারপরও সবাই পেতে চায়। সৎ মানুষ হয় তারপরও সবাই পেতে চায়। বাবা মনীষাদের পরশ সবাই পেতে চেয়েছে, কিন্তু ওনার কঠিন রাগে মারাত্মক রাগ ছিল, কিন্তু ভালোবাসার জায়গাটা অনেক গভীর ছিল। ভালোবাসার জায়গাটা অনেক গভীর ছিল। যদিও তার রাগ থাকে, ভালোবাসার জায়গা অনেক বড় ছিল। গালাগালি করতেন, শালা আমার কাছে কি, ওইখানে যা বলতে। কিন্তু যারা জানতো তারা জানতো যে ওই চরণে কিছু পাওয়া যায়।
তাই সেই শত মানুষের কাছে মানুষ গড়িয়ে পড়ত। তিনি মনের ভাষা বুঝত। এই যে আমাদের দীনেশ দা বাবার মাথায় তেল দিতে যাচ্ছে, হাতে ঢেলে বাবা মণিচাঁদের নাম করে সে নিজের মাথায় তেল দিয়ে দিয়েছে। যখন